নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এই দোল পূর্ণিমায় এখনও যদি মিষ্টি বানিয়ে নিতে না পারেন, তাহলে আজকের রেসিপিটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। আজকে বানাবো ভীষণ সহজভাবে আটার মালপোয়া। এটা এমন কিছু জিনিস দিয়ে বানাবো যেটা সবসময় আমাদের প্রত্যেকের ঘরে উপস্থিত থাকে, আর এত নরম তুলতুলে হয় যে শুধু এই পুজো নয়, আপনি মাঝে মাঝে এটাকে বাড়িতে বানিয়ে রাখবেন। তো চলুন দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আটার মালপোয়ার এই রেসিপিটি। এই মালপোয়াটাকে পারফেক্ট বানানোর যে মেজারমেন্ট, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মজার ব্যাপার হলো সেটাও কিন্তু একদম কঠিন নয়। এখানে 1 কাপ আটা নিয়েছি, যে আটাটা আমাদের প্রত্যেকের বাড়িতেই উপস্থিত থাকে। 1 কাপ আটার এগেনস্টে এখানে হাফ কাপ নিয়েছি সুজি, 2 চামচ চিনি, হাফ চামচ লবণ ও 2 চামচ মৌরি নিয়েছি। এখানে অবশ্য মৌরিটাকে একটু ভেঙে নিয়েছি, গোটা মৌরি ব্যবহার করিনি। আমার মনে হয় মৌরিটা একটু ভেঙে নিলে পরে মৌরির গন্ধটা অনেকটা বেশি হয়ে যায় এবং এই মালপোয়ার টেস্টকেও অনেকটাই বাড়িয়ে দেয়। এইবার শুকনোই এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মালপোয়া বানানোর জন্য এর মধ্যে আলাদা করে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই কিন্তু ব্যবহার করব না। এগুলো ব্যবহার না করলেও মালপোয়াটা যে এত টেস্টি হবে সেটা না বানালে কিন্তু আপনারাও বুঝতে পারবেন না। ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। মালপোয়ার ব্যাটারটাতে জল ব্যবহার না করে এখানে দুধ ব্যবহার করছি, কারণ এটা বেসিক্যালি এই দোল পূর্ণিমার ভোগের জন্য। তাই আপনারা চাইলে এখানে জল এবং দুধ দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ মেশাবো আর এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। ব্যাটারটা বানানোর সময় প্রথমে এটাকে সামান্য একটু পাতলা রাখবো, কারণ এর মধ্যে সুজি ব্যবহার করেছি, আর সুজি ভিজে গেলেই একটু কিন্তু ফুলে ওঠে। এই ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যাতে সুজিটা ফুলে ওঠে এবং কিছুটা সফট হয়ে যায়। এর ফলে আপনার মালপোয়ার মধ্যে আলাদা করে সুজির উপস্থিতি আর টের পাবেন না। আর 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিলেই দেখবেন ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেব 1 চামচ ছোট এলাচের গুঁড়ো আর 2 চামচ ড্রাই ফ্রুটসের গুঁড়ো। এই দুটো সম্পূর্ণ অপশনাল, তবে দিলে পরে এই মালপোয়ার টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যাবে। এইবার এখানে দেব আর একটা সিম্পল ইনগ্রেডিয়েন্টস, কিন্তু ভীষণ কাজের, সেটা হচ্ছে 1 চামচ ঘি। ব্যাটারের মধ্যে এইভাবে ঘি বা রিফাইন্ড অয়েল দিয়ে যদি ব্যাটারটাকে তৈরি করেন, তাহলে দেখবেন মালপোয়াগুলো হবে ভীষণ সফট। এইবার সবগুলোকে আবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিনিটখানেক এইভাবে ফেটিয়ে নিলে পরেই মালপোয়ার ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে যাবে। এইবার কড়াইয়ে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের বদলে ঘি ব্যবহার করতে পারেন, বা ঘি ও রিফাইন্ড অয়েল দুটো মিক্সচার করেও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ধীরে ধীরে এবার মালপোয়াটাকে ভেজে নেব। এখানে আপনাদেরকে আর একটা সিম্পল টিপস দিয়ে রাখি। মালপোয়া ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণ ফ্যাক্টর করে। তেলের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আপনার মালপোয়া মোটেই ভালো হবে না। দেখুন, আমি এখানে প্রথম যে মালপোয়াটা ভেজেছি সেই মালপোয়াটা কিন্তু একদম ভালো হয়নি, ভেতর থেকে বেরিয়ে চলে এসেছে। এই কারণে মালপোয়া তাড়াতাড়ি কিন্তু ভাজা যায় না। আর তেলের টেম্পারেচার হাইও কখনো করবেন না, আর লো টু মিডিয়াম ফ্লেমে মালপোয়া সবসময়ই ভাজতে হবে। এইবার তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে পরের মালপোয়াগুলো যখন ভেজেছি তখন দেখুন এগুলো কি সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠেছে। এইভাবে লো টেম্পারেচারে যদি আপনারা মালপোয়াগুলো ভাজেন, তাহলে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু এইরকম লুচির মতো করে ফুলে উঠবে। আপনার মালপোয়া ভাজার আর কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। টেম্পারেচারটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন মালপোয়া ভাজা কিন্তু ভীষণ সহজ। আর এইভাবে মালপোয়াগুলো বানানোর সময় এর মধ্যে চিনির পরিমাণটা একটু কম রেখেছি, কারণ এই মালপোয়াগুলোকে চিনির শিরাতে ডুবাবো বলে। এই মালপোয়া ভাজা হতে হতে চলুন আমরা চিনির শিরাটাকেও বানিয়ে ফেলি। এবার অন্য একটি পাত্রে সমপরিমাণ চিনি ও জল নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে একটা এলাচ আর 1 চুটকি স্যাফরন দিয়ে আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এর ফলে চিনির শিরার মধ্যে থেকে স্যাফরন ও এলাচের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এখানে খেয়াল রাখতে হবে, এখানে 1 তার বা 2 তারের চিনির শিরা কিন্তু বানানোর কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেলেই আপনার শিরা একদম প্রস্তুত।
এবার এর মধ্যে একে একে সমস্ত মালপোয়াগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এর ফলে এই চিনির শিরাটা মালপোয়াগুলোর ভেতরে ঢুকে যাবে এবং মালপোয়াটা ভেতর থেকে একদম সফট হয়ে যাবে। আর আপনাদের যদি তাড়া না থাকে তাহলে এইভাবে চিনির শিরায় ডুবিয়ে মালপোয়াগুলোকে রেখে দিন 2-3 ঘন্টার জন্য, তাহলে মালপোয়াগুলো আরও বেশি সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলোকে কয়েক ঘন্টা চিনির শিরায় ডুবিয়ে রাখার জন্য এটা সম্পূর্ণ চিনির শিরাটাকে কিন্তু নিয়ে নিয়েছে। এর মধ্যে আর একটুও চিনির শিরা আলাদা করে নেই। ঝটপট করে বাড়িতে মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য আটার মালপোয়ার এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ ভালো। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের এই আটার মালপোয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।